হ্যালো হ্যালো হ্যালো। আজকে একটা নতুন টপিক নিয়ে এসে গিয়েছে এক্সেলেন্ট বাংলাতে। সবাইকে স্বাগত। আমরা আগের দিন দুটো পার্ট শিখেছিলাম, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্টের সাবজেক্ট এবং অবজেক্ট দুটো অংশ শিখেছিলাম। এবার তারপরের অংশ কমপ্লিমেন্ট। ওটা কি, কমপ্লিমেন্ট জিনিসটা কি, কিভাবে ব্যবহার হয়, সেটা আমরা আজকে জানবো। তো চলো শুরু করা যাক। একদম সহজ উপায় আমরা দেখব। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টটা কি, এর বাংলা অর্থ কি? বাংলা হচ্ছে পরিপূরক। শব্দটা থেকে তোমরা বুঝতে পারছো পরিপূরকটা কি হতে পারে, পরিপূরক শব্দের অর্থটা কি বোঝাচ্ছে। তো চলো দেখা যাক। আমরা প্রথমে জানবো যে কমপ্লিমেন্ট কি। আমার প্রথমে কি জানবো, কমপ্লিমেন্টটা কি, অবশ্যই এটা জানা দরকার। তো কমপ্লিমেন্ট হচ্ছে হলো একে অপরের পরিপূরক। কমপ্লিমেন্ট হচ্ছে একে অপরের পরিপূরক। কমপ্লিমেন্ট কয় প্রকার? কমপ্লিমেন্ট কয় প্রকার? কমপ্লিমেন্ট কয় প্রকার? আমি একটা একটা করে লিখি আর মুছি, নইলে নিচের দিকে তোমাদের দেখতে অসুবিধা হতে পারে, আমার লাইট কম। কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে সাবজেক্টিভ, কমপ্লিমেন্ট। দুই নম্বর হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো আমরা কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট আমরা জানলাম যে একে অপরের পরিপূরক। কমপ্লিমেন্ট কয় প্রকার? কমপ্লিমেন্ট দুই প্রকার, তাই তো। তো আমরা প্রথমে আজকে কি দেখবো, একটা একটা করে ভাগ দেখি। প্রথমে আজকে দেখবো আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আগে দেখি। তো চলো দেখা যাক, এক্সাম্পল দিই। আমরা এক্সাম্পল তারপরে স্ট্রাকচার এইভাবে টুকটুক করে শিখবো, বেশি হুড়ো পাড়া করবো না। তো দেখা যাক সাবজেক্টিভ কমপ্লিমেন্টে কি। সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা হচ্ছে সাবজেক্ট এর পরিপূরক হিসাবে কাজ করে। সাবজেক্টের পরিপূরক হিসাবে যে কাজ করে সেটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। পরিপূরক হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হলো। এবার আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে রিনা ইজ এ নার্স। রিনা একজন সেবিকা, রিনা ইজ এ নার্স, তাই তো। তাহলে আমরা এটা বলতে পারি, প্রথমে আমরা সাবজেক্টটা খুঁজি। সাবজেক্ট হচ্ছে রিনা। তাহলে আমরা তো এটুকু জানি, বলতে পারি যে যে রিনা সেই নার্স। অবশ্য আমরা এটা জানি এবং বুঝতে পারছি যে রিনা ইজ এ নার্স। যে নার্স এ নার্স, যে নার্স সেই রিনা। রিনা, যে রিনা সেই নার্স, আবার যে নার্স সেই রিনা, একটাই মানুষ, শুধু পরিবর্তন হলো। তাহলে আমরা এটুকু বলতে পারি তো যে রিনা আর আই এন এ রিনা ইকুয়াল টু এ নার্স, এটাই। তাহলে আমরা কি করতে পারি, এখানে সাবজেক্টের পরিপূরক হিসাবে ব্যবহার হচ্ছে এ নার্স, তাহলে এটা আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আবার দেখা যাক আরো কিছু
একটা এক্সাম্পল দিই, উপরটা মুছে দিই। রুবিনা looks beautiful হলো, রুবিনাকে দেখতে সুন্দর লাগছে। তাহলে আমরা এখানে সাবজেক্ট রুবিনা পেয়ে গেলাম। তাহলে বিউটিফুলটা কে, কাকে দেখতে লাগছে? রুবিনা। তাহলে যে রুবিনা সেই তো বিউটিফুল, আর যে বিউটিফুল এখানে সেই তো রুবিনা। তাহলে এটা আমরা বলতে পারি এটাও এই সাবজেক্টটার কমপ্লিমেন্ট হিসাবে বসছে, তাই তো? তাহলে আমরা বুঝতে পারলাম যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অর্থাৎ কমপ্লিমেন্টের যেটা সাবজেক্ট একটা পার্ট সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি, এটা আমরা আশা করি বুঝতে পারলাম। এবার আমরা যাই, এগিয়ে যাই। অবজেক্টিভ কমপ্লিমেন্টটা কি? আচ্ছা, এর মধ্যে আমার কিছু আছে যেটা সাবজেক্টিভ কমপ্লিমেন্টের দুটো পার্ট। এটা আমরা মুছি, দুটো পার্ট বলে দিই। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দুটো পার্ট, কি কি? নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সাবজেক্ট কমপ্লিমেন্ট দুটো পার্ট, নাউন আর অ্যাডজেক্টিভ। আমরা প্রথমে নাউনটা দেখব, এক নম্বরে এই নাউনটা দেখব। একটা এক্সাম্পল দিয়ে দেখি। ইট ইজ ইউ, ইট ইজ ইউ হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। বলছে এটা তুমি যে কাজটা করেছিল, এটাই তো। তাহলে এটাই তুমি, কে কাজ করেছিল সেটাই। তাহলে আমরা এটাতে কিভাবে, উপরেটা একটু মুছে দিই, মুছে দিয়ে নোটটা আমরা লিখি, তারপরে বুঝিয়ে দিচ্ছি। নোট বলে লিখলাম এখানে। বলছে ইউ, আমরা সবাই জানি ইউ একটা প্রোনাউন, তাই তো? ইউ অবশ্যই প্রোনাউন হলেও এখানে নাউন কমপ্লিমেন্ট বলতে হবে। বলে আমরা ইউটাতে কেন, আমরা এটা তো প্রোনাউন আমরা জানি, তাহলে নাউন কমপ্লিমেন্ট বলবো কেন? অবশ্যই নাউন কমপ্লিমেন্ট বলতে হবে, তার কারণ আমরা নোটে লিখছি। প্রোনাউন হলেও নাউন কমপ্লিমেন্ট বলতে হবে। কারণ তোমরা অবশ্যই পার্টগুলো লিখে নাও, অবশ্যই লিখে নিও। প্রোনাউন কমপ্লিমেন্ট বলে কিছুই নেই। সেজন্য ইউ এর পরিবর্তে নাউন বসাতেও পারি। বোঝা গেল? তাহলে ইউটাকে আমরা কেন নাউন কমপ্লিমেন্ট বলছি, ইউ প্রোনাউন হয়েও নাউন কমপ্লিমেন্ট। বোঝা গেল? এবার চলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট আমরা যাই। মুছে দিয়ে পার্টটা। অবজেক্টিভ
কমপ্লিমেন্ট। আমি শর্টে লিখি, অনেক টাইম ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে আমরা জেনেছিলাম সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আমরা কি জানি, সাবজেক্টের পরিপূরক। সেম একদম অবজেক্টের পরিপূরক হলে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে ওখানে লিখি অবজেক্টের পূরক, অবজেক্ট এর পরিপূরক কি, অবজেক্টের পরিপূরক অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটাই, তাই তো। তাহলে আমরা স্টার দিয়ে একটু লিখে নিই। স্টার দিয়ে কি লিখবো, বলছে আমরা দুটো অবজেক্ট পাবো। হ্যাঁ অবশ্যই আমরা দুটো অবজেক্ট, কারণ অবজেক্টের দুটো ভাগ আমরা দেখেছিলাম, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। আমি লিখে নিই, একদম গুছিয়ে আমরা শিখবো অবশ্য। অবজেক্ট দুটো পাবো, তাই তো। আমরা কোনটা নেব, আমরা নেব ব্যক্তিবাচক, যেটা অবশ্যই একটা ব্যক্তিবাচক হতে হবে, মানে হবে অবশ্য। তো সেক্ষেত্রে আমরা তার মধ্যে দিয়ে একটা ব্যক্তিবাচক নেব। আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাই নেব। ওকে, তাহলে আমরা কোনটা নেব, ব্যক্তিবাচক অবজেক্টটাই, এবং সেটাকেই আমরা অবজেক্ট বলবো, বাকিটা কমপ্লিমেন্ট। এবং জাস্ট ব্যক্তিবাচক যেটি হবে সেটি আমরা অবজেক্ট বলবো, এখানে সেটি আমরা অবজেক্ট বলবো, বাকি অংশটা পুরোটাই কমপ্লিমেন্ট। বুঝলাম? তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট আমরা এটা বুঝলাম। তো চলো এক্সাম্পল আমরা দেখি, অবশ্যই এক্সাম্পল আমাদের দেখতেই হবে। এখানে এক্সাম্পল একটা খুব ছোট দিই, দে, THEY, দে মেড মি প্রেসিডেন্ট। তারা আমাকে প্রেসিডেন্ট বানিয়েছিল। তাহলে এখানে আমরা ভার্বটা সহজে বুঝতে পারছি, মেড আমাকে বানিয়ে প্রেসিডেন্ট করেছিল, ভার্ব। এখানে আমরা সাবজেক্টটাও যদি কোশ্চেন করি, কারা বানিয়েছিল, তাহলে বলবো তারা, এখানে সাবজেক্ট পেয়ে গেলাম। এবার আমরা ভার্বটাকে কোশ্চেন করব, কোনটা ব্যক্তিবাচক সেটা আগে খুঁজবো। তাহলে ব্যক্তিবাচক আগে আমরা ওভাবে দেখবো না, আগে আমরা কোশ্চেন করব কাকে, ভার্বকে। ভার্ব এটা কোশ্চেন করব, কি বানিয়েছে, হোয়াট, তাহলে বলবে প্রেসিডেন্ট, এটাই। তাহলে এখানে যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি, কাকে বানিয়েছে, হোম, আমাকে, তাহলে আমরা পেয়ে গেলাম ব্যক্তিবাচকটা, পেয়ে গেলাম কাকে, আমাকে, তাহলে এটা আমরা অবজেক্ট নেব। আর বাকি কোনটা পড়ে রয়েছে, ডাইরেক্ট যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। বোঝা গেল? তাহলে আমরা কিভাবে বের করলাম, বোঝা গেল? আচ্ছা আরো একটা দেখিয়ে দিই, এটা মুছে দিই। I play football. I play football. I play football. তাই তো, I play football। এখানে এখানে কিন্তু আমি ওইভাবে পাবো না, এখানে আমরা ভার্ব বুঝতে পারছি, প্লে, সাবজেক্ট পেয়ে গিয়েছি, সাবজেক্ট। এবার যদি বলে কি খেলে, ফুটবল, এখানে তো ব্যক্তিবাচক নেই, তাহলে আমরা কি করব, নেব না, অবশ্যই এই নেব না, এখানে কিছু নেই মানে করবো আর, যেটা অবজেক্ট সেটাই, ডাইরেক্ট একটাই অবজেক্ট যখন, এটা আর কিছু বলার নেই। তো আমরা এভাবেই জানবো, এবং আশা করি বুঝতে পেরেছো। খুব খুব সহজে বোঝালাম, বোঝানোর চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের ডেসক্রিপশন কমেন্ট বক্স তো খোলা রয়েছে, আর ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাও।
আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আমাদের, ওখানে অবশ্যই জানাবে। ভিডিও কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবে। আর লাইক করতে ভুলবে না, একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ বাকি খুব খুব ভালো ভালো জিনিস আসছে, তো সেগুলো অবশ্যই তোমরা দেখতে পাবে। তাহলে আজ সব ভালো থেকো, আজকের এই পর্যন্ত, আবার পরের কোনো টপিকে দেখা হচ্ছে।